নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম ইন্দ্রনীল। আজকের লাইভ সেশন হচ্ছে আগামীকাল একটি বিশেষ দিন, আন্তর্জাতিক নারী দিবস। সে উপলক্ষে আর্থিক স্বাধীনতার পথে নারীদের জন্য এসআইপির কি গুরুত্ব, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা সকল নারীদের আর্থিক স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে কথা বলতে চাই। আধুনিক যুগে নারীরা শুধুমাত্র গৃহস্থালীর দায়িত্বেই সীমাবদ্ধ নন, তারা কর্মজীবন, ব্যবসা এবং বিনিয়োগ ক্ষেত্রেও সমানভাবে এগিয়ে চলেছেন। নারীদের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম কার্যকরী উপায় হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটার নাম শর্টে এসআইপি। এসআইপি কেন গুরুত্বপূর্ণ? স্বল্প বিনিয়োগ, বড় সঞ্চয়। এসআইপি আপনাকে প্রতি মাসে ছোট পরিমাণ টাকা বিনিয়োগ করার সুযোগ দেয়, যা দীর্ঘমেয়াদী এবং দীর্ঘমেয়াদে আপনার বড় মূলধনে পরিণত হয়, এবং এটি বাজারের ওঠানামারও ঝুঁকি কমানো যায়। লামসাম বিনিয়োগের পরিবর্তে ধাপে ধাপে বিনিয়োগের মাধ্যমে বাজারের ওঠানামার ঝুঁকি কমে যায় এবং গড় রিটার্ন, অ্যাভারেজলি যেটা রিটার্ন, সেটা ভালো হয়। চক্রবৃদ্ধি সুদের সুবিধা, কম্পাউন্ড ইন্টারেস্টের বেনিফিট পাওয়া যায়। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে কম্পাউন্ডিং এফেক্ট কাজ করে, যা ভবিষ্যতে আপনার বিনিয়োগকে বহুগুণ বাড়িয়ে তোলে। নিজস্ব স্বপ্ন পূরণের উপায়, শিক্ষা, ব্যবসা শুরু করা, গৃহঋণ পরিশোধ করা, অবসর জীবনের আর্থিক সুবিধা, যে কোনো লক্ষ্য পূরণের জন্য এসআইপি আদর্শ। ট্যাক্স সুবিধা, নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে 80C ধারা অনুযায়ী কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। নারীদের জন্য এসআইপি বাধ্যতামূলক কেন? নারীরা অনেক সময় পরিবারের খরচ ও ভবিষ্যতের জন্য সঞ্চয় করার কথা ভাবেন না, ফলে আর্থিক ঝুঁকির মুখে পড়েন। কিন্তু একটি সঠিক আর্থিক পরিকল্পনা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে। প্রতিটি নারীকে নিজস্ব অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিত, যা এসআইপির মাধ্যমে সহজেই সম্ভব। আসুন এই নারী দিবসে আর্থিক স্বাধীনতার প্রতিজ্ঞা করি এবং একটি এসআইপি শুরু করে নিজের ভবিষ্যৎকে নিরাপদ করি। ধন্যবাদ, নমস্কার। আপনাদের কাছে কোনো মতামত এই সেশন সম্বন্ধে থাকলে অবশ্যই লিখে জানান আমার সেশন কেমন হচ্ছে। যদি আরো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটিও আমাকে অবশ্যই জানাবেন। আর যত বেশি সম্ভব এই সেশনটিকে আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। সকলে ভালো থাকবেন। নমস্কার।